আদালত আর ইডি বলবে কেন পেছলো, কি পেছলো না পেছলো। আর পেছনের বা কী আছে, এগোনোর বা কী আছে। বাংলার মানুষ তো দেখেছে আপনাদের মাধ্যমে, মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকেছেন, ফাইল চুরি করেছেন, করে পালিয়ে গেছেন। এটুকুও সৎসাহস ছিল না যে নিজে ফাইলগুলো নিয়ে যাবেন, লোক দিয়ে নিজের পার্টির গাড়িতে তুলে পালিয়েছেন। তো স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে বাংলার জনগণ দেখেছে, বাংলার জনগণ তাদের আদালতে এর উত্তর দেবে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরি এবং ডাকাতির অভিযোগ তুলে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তখন হলফনামা জমা দিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন যে বিনীতভাবে ইডি আধিকারিকদের কাছে দল সংক্রান্ত তথ্য নেওয়ার অনুমতি চান তিনি। যে সেই সময় যে ইডি আধিকারিকেরা উপস্থিত ছিলেন তারা তাতে আপত্তি করেননি এবং তাকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইল এবং ডিভাইস নেওয়ার অনুমতি দেন। তা করার পর ইডি অফিসারদের অসুবিধে না করে সেখান থেকে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনেকক্ষণ পর অবধি তথাকথিত এই তল্লাশি চলতে থাকে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় রোল অবজারভার সি মুরুগান। সুপ্রিম কোর্টের নির্দেশ কমিশন মানছে না, এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপে নির্দেশিকা দেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট আপলোড করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই অভিযোগ করেছেন তিনি বলছেন এখনো হোয়াটসঅ্যাপে মাইক্রো অবজারভারকে নির্দেশ দিচ্ছেন মুরুগান। বার্থ সার্টিফিকেট গ্রহণ করা নিয়ে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছেন রোল অবজারভার। এভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ কি অমান্য করা যায়? হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট পোস্ট করে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একেবারে স্ক্রিনশট আপলোড করছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না, এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপে নির্দেশিকা জারি করছেন রোল অবজারভার। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন, যে চাঞ্চল্যকর অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে করেছেন। শুধু তাই নয়, সর্বোচ্চ আদালতে নির্দেশ কমিশন মানছে না বলে অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশন কি বলছে? দেখো, কমিশনের বক্তব্য যে হোয়াটসঅ্যাপ চ্যাটে কিন্তু ইনস্ট্রাকশন নেই, ক্ল্যারিফিকেশন রয়েছে। নির্বাচন কমিশন যা নিয়ম সেই নিয়মেরই কিন্তু জিজ্ঞাসা থাকায় ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছে। কারণ গ্রুপটা কিন্তু সেখানে ইআরও প্রত্যেকে রয়েছেন, অনেক সময় তারা কিন্তু জিজ্ঞাসা থাকায় সেক্ষেত্রে কিন্তু রোল অবজারভার তিনি ক্ল্যারিফিকেশন দিয়েছেন, যেটা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যা যা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি। তবে এটাও ঠিক যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কারা এই তথ্য শেয়ার করছে সেদিকেও কিন্তু নজর রাখছে কমিশন। যেহেতু এটাকে একেবারে কমিশনের যারা আধিকারিক তাদের জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং সেখানে কিন্তু ক্ল্যারিফিকেশন দেওয়া হচ্ছে, কোনো ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে না। এবং এই গ্রুপ থেকে কিন্তু সরাসরি কিন্তু পৌঁছে যাচ্ছে, অবশ্যই এই চ্যাট শেয়ার করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, সেদিকে কিন্তু নজর রাখছে কমিশন। ধন্যবাদ রুমা। রাজ্যের মাটির সৃষ্টি কর্মসূচিকে রাষ্ট্রসংঘের স্বীকৃতি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি লিখছেন ইউনাইটেড নেশনস আমাদের মাটির সৃষ্টির কর্মসূচিকে স্বীকৃতি দিয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে 2020 সালে আমরা মাটির সৃষ্টি প্রকল্প শুরু করেছিলাম। তার বিপুল সাফল্যের জন্যই আন্তর্জাতিক স্তরের এই প্রশংসাপত্র। এই বহুমুখী প্রকল্পটিকে অনন্য জনমুখী উদ্যোগ হিসেবে ইউএন স্বীকৃতি দিল। এই প্রকল্পের মাধ্যমে আমরা জমি, সেচ এবং পঞ্চায়েত ব্যবস্থার নানা প্রকরণকে এক সূত্রে গেঁথেছি। এই প্রকল্পের মূল লক্ষ্য পশ্চিমাঞ্চলের রুক্ষ অনুর্বর জমিকে উর্বর, বছরভর চাষযোগ্য করে তোলা। সুজলা ও উর্বর এই সব জমিতে এখন শাকসবজির ফলন ও ফলের চাষও হচ্ছে। পুকুর খনন ও অন্যান্য নতুন সেচ ব্যবস্থার মাধ্যমে জলের যোগান নিশ্চিত করা হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। গ্রামীণ পরিবারগুলির আয় বহুগুণ বেড়েছে। এই গৌরব গ্রাম বাংলার সকল মানুষ, বাংলার কৃষক ভাই বোনেদের উৎসর্গ করছি। মাটির সৃষ্টি কর্মসূচিকে ইউএনের স্বীকৃতির পরই পোস্টে উল্লেখ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।